এবার 2026 সালে নির্বাচনে নবদ্বীপে স্টারেদের একদম জমজমাট প্রচার চলছে, সে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। কিন্তু বিগত দিনগুলোতে আমরা তৃণমূল কংগ্রেসে সেই অর্থে স্টার প্রচার দেখিনি। এবছর কি সত্যি স্টারের দরকার পড়ছে? আর এই স্টার কি ভোটে খুব সাহায্যকারী বলে হবে? আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় স্টার পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। তথাপি আপনারা বলতে পারেন তাহলে স্টার আসতে কেন? এটা যুগের সাথে, আগে কি ডিজিটাল মাধ্যম ছিল, এত সমাজ মাধ্যম ছিল না, যুগের সাথে তাল মিলিয়ে যাতে সমস্ত বিষয়গুলো মানুষেরও চাহিদা আছে, তারাও দেখতে চায়, সেইটা দিকে তাকিয়ে আসতেন। এটাও একটা প্রচারের অঙ্গ। কিন্তু আমাদের সবচেয়ে বড় স্টার আমাদের প্রার্থী, নবদ্বীপের শান্তির দূত, যাকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপের গান্ধী বলেছেন, তিনি সবচেয়ে বড় আমাদের স্টার। আজকের প্রচারে আপনাদের আসার কথা হিন্দি ফিল্মের অভিনেত্রী মন্দাকিনী, যার বিরুদ্ধে অপরাধ জগতের নানা অভিযোগ আছে, সেই প্রার্থী প্রচারে এসে আপনাদের কি কোনো উপকার হবে বলে মনে হয়? যদি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে আমাদের কেন্দ্রের সরকার তো বিজেপি সরকার, তিনি ভারতবর্ষে রয়েছেন কেন, বা তিনি খোলাতে রয়েছেন কেন? তার তো তাহলে যে হিসাবমতো সংশোধনাগার বা জেলের কারাগারে থাকার কথা। সেটা আইনের বিষয়, সেটা আইন দেখবে কার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে। আবার বলছি যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় স্টার আমাদের প্রার্থী। যুগের সাথে সময়ের সাথে যেমন সামাজিক মাধ্যম বেড়েছে, ডিজিটাল মাধ্যম বৃদ্ধি পেয়েছে, এটার সাথে সাথে অন্যান্যদের চাহিদাও আছে। সেই দিকে তাকিয়ে আসতে সব দলেরই আসে, বিজেপিরও আনছে, হয়তো নবদ্বীপে কখনো সিপিএম মানেনি, কি অন্য জায়গায় আসতে।